অসমৰ ইতিহাসৰ সৰ্বকালৰ আটাইতকৈ অহংকাৰী মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অহংকাৰৰ বাবে এতিয়া 2026ত বিজেপি চৰকাৰৰ পতন হ'ব আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ভগৱান নহয় হিমন্ত বিশ্ব শৰ্মা মাথো জনপ্ৰতিনিধিয়ে এনেদৰে এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে বিস্ফোৰক মন্তব্য কৰিছে টিএমচি নেত্ৰী সুস্মিতা দেৱে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অহংকাৰৰ বাবে 26ত বিজেপিৰ শোচনীয় পৰাজয় হ'ব অসমৰ ইতিহাসত সৰ্বকালৰ অহংকাৰী মুখ্যমন্ত্ৰীজনে হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা হিমন্ত বিশ্ব শৰ্মা ভগৱান নহয় তেখেত জনপ্ৰতিনিধিহে বুলি এতিয়া মন্তব্য কৰিছে উত্তৰ পূবৰ সমস্যাক লৈ চিঠি লিখিলে মুখ্যমন্ত্ৰীয়ে উত্তৰ নিদিয়ে অহংকাৰত মত্ত মুখ্যমন্ত্ৰীৰ বাবে চিঠিৰ উত্তৰ নিদিয়ে ৰাজ্যৰ মুখ্য সচিবেও চুবুৰীয়া ৰাজ্যৰ প্ৰতিও প্ৰটকল নামানে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰু ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে বিস্ফোৰক অভিযোগ টিএমচিৰ নেত্ৰী সুস্মিতা দেৱে এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাক অসমৰ ইতিহাসৰ সৰ্বকালৰ আটাইতকৈ অহংকাৰী মুখ্যমন্ত্ৰী বুলি অভিহিত কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অহংকাৰৰ বাবে 2026ত বিজেপি চৰকাৰে শোচনীয় পৰাজয়ৰ সন্মুখীন হ'ব বুলি এতিয়া সুস্মিতা দেৱে মন্তব্য কৰিছে আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ভগৱান নহয় হিমন্ত বিশ্ব শৰ্মা অসমৰ ৰাইজৰ প্ৰতিনিধি বুলি মন্তব্য কৰিছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সমস্যাক লৈ যদি অসমৰ মুখ্যমন্ত্ৰীলৈ চিঠি লিখা হয় তেনেহ'লে অহংকাৰত মত্ত মুখ্যমন্ত্ৰীয়ে চিঠিৰ উত্তৰ নিদিয়ে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীলৈ চিঠি লিখিলে তাৰ উত্তৰ প্ৰধানমন্ত্ৰীয়ে দিয়ে কিন্তু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সমস্যাক লৈ যদি অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীলৈ চিঠি লিখা হয় তেনেহ'লে হিমন্ত বিশ্ব শৰ্মাই সেই চিঠিৰ উত্তৰ নিদিয়ে আনকি ৰাজ্যৰ মুখ্য সচিবেও চিঠিৰ উত্তৰ নিদিয়ে বুলি এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে অভিযোগ আনিছে আৰু কেইবাটাও বিস্ফোৰক মন্তব্য কৰিছে এতিয়া টিএমচিৰ নেত্ৰী সুস্মিতা দেৱে অসমৰ ইতিহাসৰ সৰ্বকালৰ অহংকাৰী মুখ্যমন্ত্ৰী বুলি হিমন্ত বিশ্ব শৰ্মাক অভিহিত কৰিছে আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অহংকাৰৰ বাবেই 2026ত বিজেপি চৰকাৰৰ পতন হ'ব বুলি এতিয়া টিএমচিৰ নেত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে সুস্মিতা দেৱে কি মন্তব্য আগবঢ়াইছিল আগবঢ়াব লৈছোঁ দেখতাম যে ফ্লাড হলে প্রধানমন্ত্রী এসে মিনিমাম একটা এরিয়াল ভিউ করতেন হেলিকপ্টারে আমরা মনমোহন সিংকে দেখেছি মোদিজিও 17-এর আগে এসে ফ্লাড রিভিউ করতেন কিন্তু তারপরে কত ফ্লাড আসলো আর কত ফ্লাড গেল প্রাইম মিনিস্টার আসলেনই না সো আমি ওনাকে বলেছি প্লিজ ডু ভিজিট আস অ্যাজ উই স্ট্রাগল টু স্টে অ্যাফ্লোট ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট বিজেপি গট ইটস সেকেন্ড টেনিওর অ্যান্ড কন্টিনিউস টু কন্ট্রোল মোস্ট অফ দ্য স্টেটস ইন নর্থ ইস্ট আর এবার ফ্লাড শুধু আসামে হয়নি মিজোরামে হয়েছে মণিপুরে হয়েছে অরুণাচলে হয়েছে সিকিমে হয়েছে আমি এই চিঠিটা কেন দেখাচ্ছি আমাকে প্রাইম মিনিস্টারের সিগনেচারে হ্যাঁ একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে যে আই হ্যাভ রিসিভড ইউর লেটার অফ 3rd জুন কারণ আমি অপোজিশনে আমি ওনাকে কটাক্ষ করেই চিঠিটা লিখেছি কিন্তু প্রাইম মিনিস্টারের অফিস একটা অ্যাকনলেজ করেছে যে আমি আপনার চিঠিটা পেয়েছি কিছু করুক আর না করুক বাট আই অ্যাম স্যাড টু সে দ্যাট আসামের মুখ্যমন্ত্রী কে আমি এত চিঠি লিখেছি বাট আজ পর্যন্ত একটা অ্যাকনলেজমেন্ট উনি কোনো চিঠির করেন টুইটারেও দিয়েছি লেটসে উনি বলতে পারেন আপনি ভুল মেলে পাঠিয়েছেন বা আপনি পোস্ট করেননি আমি জানি না উনি ওটাতে বাট এইটা আসামের ইতিহাসে এই ধরনের অহংকার আমি কোনোদিন দেখিনি তো আজকের পরে আসামকে নিয়ে আমার যা চিঠি লেখার আছে আইদার আমি ডিপার্টমেন্টের মিনিস্টারকে লিখবো উইথ কপি টু চিফ মিনিস্টার और আমি ডাইরেক্ট প্রাইম মিনিস্টারকে লিখবো আর সেন্ট্রাল মিনিস্টারকে লিখবো বিকজ হি থিঙ্কস হি ইজ গড অ্যান্ড হি ইজ নট গড উনি জনপ্রতিনিধি ভোটের পরে মুখ্যমন্ত্রী সবার হয় আসামের চিফ সেক্রেটারি আর কাছাড়ের ডিসিকেও বলে দিচ্ছি নিয়মটা হলো এমপিদের সঙ্গে একটা প্রোটোকল ফলো করতে হয় যে প্রোটোকলটা অনেক সময় আসামে ফলো হয় না আমি আজকে বেঙ্গলের এমপি হতে পারি হ্যাঁ আই মে বি এমপি অফ বেঙ্গল বাট দের ইজ আ প্রোটোকল দ্যাট হ্যাজ টু বি ফলোড আজকে বিহারের যদি একজন এমপি
কোনো আসামের অফিসারকে লিখে বা আসামের মুখ্যমন্ত্রীকে ডিসেন্সি অ্যান্ড ডেকোরামি যেটাকে অ্যাকনলেজ করা উচিত, হি ডাজ দ্যাট। আমি চিফ সেক্রেটারিকে মিনিমাম 5টা থেকে 6টা চিঠি লিখেছি যে আপনারা ডলু বাগানে এয়ারপোর্ট করেন, স্বাগতম জানাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমাকে শুধু কাগজগুলা দিন যে ল্যান্ডটা আপনারা কিভাবে নিয়েছেন আর বাগানের ওদেরকে কি কম্পেনসেশন দিয়েছেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে হাউ দিস ল্যান্ড ওয়াজ অ্যাকোয়ার্ড অ্যান্ড হোয়াট কম্পেনসেশন হ্যাজ বিন গিভেন, কারণ চিফ সেক্রেটারি অফ আসাম আজ পর্যন্ত এই চিঠির জবাব দেয়নি। আজ পর্যন্ত আমরা জানি না যে এই এয়ারপোর্টটা বানাতে গিয়ে যে জমি দখল হলো এটা নিয়ম মেনে করা হয়েছে কিনা। যেদিন শিলচরের ফ্লাইওভার হবে, যে জিনিসটা আজকে ডলু বাগানে হয়েছে এটা আপনাদের সঙ্গেও হতে পারে। যখন জমি নেওয়া হবে ফ্লাইওভারে, যদি নিয়ম মেনে না নেওয়া হয় তখন সুস্মিতা দেবী মুখ খুলবে। আমরা তো বলছি না ফ্লাইওভার হবে না, আমরা বলছি না এয়ারপোর্ট হবে না, কিন্তু দেশে যখন একটা আইন আছে আইন তো মেনে চলতে হবে। সুপ্রিম কোর্ট বলে গভর্নমেন্টকে জমি কেউ ডিনাই করতে পারে না ফর ডেভেলপমেন্ট, বাট ইউ হ্যাভ টু গিভ ডিউ কম্পেনসেশন অ্যান্ড ফলো দ্য ল। সো আমি যদি আইন নিয়ে কথা বলি, দ্যাট ডাজেন্ট মিন আই এম অ্যান্টি ডেভেলপমেন্ট। কিন্তু এই মুখ্যমন্ত্রী এইবার 26-এ হারবে, এটার একটাই কারণ হলো অহংকার। আমি আজকে বলে দিলাম। So আমি ওনাকে বলেছি, প্লিজ ডু ভিজিট আস অ্যাজ উই স্ট্রাগল টু স্টে অ্যাফ্লোট ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট বিজেপি গট ইট সেকেন্ড টেনিওর অ্যান্ড কন্টিনিউস টু কন্ট্রোল মোস্ট অফ দ্য স্টেটস ইন নর্থ ইস্ট। আর এবার ফ্লাড শুধু আসামে হয়নি, মিজোরামে হয়েছে, মণিপুরে হয়েছে, অরুণাচলে হয়েছে, সিক্কিমে হয়েছে। আমি এই চিঠিটা কেন দেখাচ্ছি, আমাকে প্রাইম মিনিস্টারের সিগনেচারে হ্যাঁ একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে যে আই হ্যাভ রিসিভড ইউর লেটার অফ 3rd June। কারণ আমি অপোজিশনে, আমি ওনাকে কটাক্ষ করেই চিঠিটা লিখেছি, কিন্তু প্রাইম মিনিস্টারের অফিস একটা অ্যাকনলেজ করেছে যে আমি আপনার চিঠিটা পেয়েছি, কিছু করুক আর না করুক। বাট আই অ্যাম স্যাড টু সে দ্যাট আসামের মুখ্যমন্ত্রীকে আমি এত চিঠি লিখেছি, বাট আজ পর্যন্ত একটা অ্যাকনলেজমেন্ট উনি কোনো চিঠির করেন। টুইটারেও দিয়েছি, লেটসে উনি বলতে পারেন আপনি ভুল মেলে পাঠিয়েছেন বা আপনি পোস্ট করেননি, আমি জানি না উনি ওটাতে, বাট এইটা আসামের ইতিহাসে এই ধরনের অহংকার আমি কোনোদিন দেখিনি। তো আজকের পরে আসামকে নিয়ে আমার যা চিঠি লেখার আছে, আইদার আমি ডিপার্টমেন্টের মিনিস্টারকে লিখবো উইথ কপি টু চিফ মিনিস্টার, অর আমি ডাইরেক্ট প্রাইম মিনিস্টারকে লিখবো আর সেন্ট্রাল মিনিস্টারকে লিখবো, বিকজ হি থিঙ্কস হি ইজ গড অ্যান্ড হি ইজ নট গড। উনি জনপ্রতিনিধি, ভোটের পরে মুখ্যমন্ত্রী সবার হয়। আসামের চিফ সেক্রেটারি আর কাছাড়ের ডিসিকেও বলে দিচ্ছি, নিয়মটা হলো এমপিদের সঙ্গে একটা প্রোটোকল ফলো করতে হয়, যে প্রোটোকলটা অনেক সময় আসামে ফলো হয় না। আমি আজকে বেঙ্গলের এমপি হতে পারি, হ্যাঁ, আই মে বি এমপি অফ বেঙ্গল, বাট there is a protocol that has to be followed. আজকে বিহারের যদি একজন এমপি কোনো আসামের অফিসারকে লিখে বা আসামের মুখ্যমন্ত্রীকে ডিসেন্সি অ্যান্ড ডেকোরামি যেটাকে অ্যাকনলেজ করা উচিত, হি ডাজ দ্যাট। আমি চিফ সেক্রেটারিকে মিনিমাম 5টা থেকে 6টা চিঠি লিখেছি যে আপনারা ডলু বাগানে এয়ারপোর্ট করেন, স্বাগতম জানাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমাকে শুধু কাগজগুলা দিন যে ল্যান্ডটা আপনারা কিভাবে নিয়েছেন আর বাগানের ওদেরকে কি কম্পেনসেশন দিয়েছেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে হাউ দিস ল্যান্ড ওয়াজ অ্যাকোয়ার্ড অ্যান্ড হোয়াট কম্পেনসেশন হ্যাজ বিন গিভেন, কারণ চিফ সেক্রেটারি অফ আসাম আজ পর্যন্ত এই চিঠির জবাব দেয়নি। আজ পর্যন্ত আমরা জানি না যে এই এয়ারপোর্টটা বানাতে গিয়ে যে জমি দখল হলো এটা নিয়ম মেনে করা হয়েছে কিনা। যেদিন শিলচরের ফ্লাইওভার হবে, যে জিনিসটা আজকে ডলু বাগানে হয়েছে এটা আপনাদের সঙ্গেও হতে পারে। যখন জমি নেওয়া হবে ফ্লাইওভারে, যদি নিয়ম মেনে না নেওয়া হয় তখন সুস্মিতা দেবী মুখ খুলবে। আমরা তো বলছি না ফ্লাইওভার হবে না, আমরা বলছি না এয়ারপোর্ট হবে না, কিন্তু দেশে যখন একটা আইন আছে আইন তো মেনে চলতে হবে। সুপ্রিম কোর্ট বলে
গভর্নমেন্টকে জমি কেউ ডিনাই করতে পারে না ফর ডেভেলপমেন্ট, বাট ইউ হ্যাভ টু গিভ ডিউ কম্পেনসেশন অ্যান্ড ফলো দ্য ল। সো আমি যদি আইন নিয়ে কথা বলি, দ্যাট ডাজেন্ট মিন আই এম অ্যান্টি ডেভেলপমেন্ট। কিন্তু এই মুখ্যমন্ত্রী এইবার 26-এ হারবে, এটার একটাই কারণ হলো অহংকার।